হালালকে চিনা, হারামকে বর্জন করা, ভালোকে নিজের মধ্যে রাখা, খারাপকে দূরে সরায় দেওয়া। আচ্ছা, আরেকটা কথা কইছে যে বনের পশু হারাম খায় না, আমি হারাম খাই। গানটা কারে দেয়া? পাগল তারা। হ্যাঁ নাই কার সাথে আলাপটা করাম, তার যে একটা সিরা হের, এই গানের কথাটাই বুঝলাম আর কি। আচ্ছা, আমরা গরু মানুষের বাড়ির খেত খায় না? কিতা খায়? তে এইদিকে খায়, তে যে কইল যে গরু হারাম খায় না, আমি খাই। শোনো, আবার কইস যদি আল্লাহ সব করায় তাহলে তো আমি কিছু করি না। অক্ষরে হাসা কথাটা যদি কই, মানুষ একটা বালুর দানা, এইখান তো এই নেওয়ার কোনো ক্ষমতা রাখে না আল্লাহর হুকুম ব্যতীত। সুরেরা কয় চুরি কর, কিছু গৃহস্থ কয় হজাক টাক। এই কামটাই আল্লাহর প্রেমের কাম। নাহলে অবৈধভাবে সেরাসেরি মিলন করছে, সন্তান দেওয়ার কোনো প্রয়োজন আছে না। আরেকজন আল্লাহ আছে পাটি উডি যে সন্তান দিলব, তা আল্লাহ বুঝছে না এটা যার সন্তান হইব, তেন সন্তানটা কেড়ে দিল। মাইসে মন্দ কইতো না, তা আল্লাহর কি ভদ্র জ্ঞান নাই? আল্লাহর ফ্যাক্টরি ছাড়া কি মানুষের ফ্যাক্টরি সন্তান আছে? মানুষ ইচ্ছা করলে সন্তান দিতে পারবো? শোনো, তুমি কইছ গরুর কোনো বুদ্ধি জ্ঞান নাই। গরুর জ্ঞান আছে, বিবেক বিবেচনা নাই। কেরে জ্ঞান আছে? তোমার গরুর আমারও ডিগ্রা যেত তুফান আইছে, যে ব্যাপারে কুট্টো উপরায়া, এটা কি চেয়ারম্যানের বাড়ি যাইব না মেম্বারের বাড়ি যাবো না তোমার বাড়ি যাব? কার বাড়ি যাবো বলেন? মালিকের বাড়ি যাইতো না? মালিকের বাড়িতে যাইব, তার যে বিবেক বিবেচনা নাই, এই জায়গাটা বুঝাইতেছে। মালিক আর মালিকের বউ যে গোয়াল ঘরে ধরে যে উশি গাছ কয়েকটা তুলছে, হাত করিতে বেড়াইতে রাখছে, গরম ডুবে বেলা জিপ রাজা টান দিয়ে উড়ি গাছটি জিপ রাত লইয়া হতে দিনে যেন বান্ধে এ নিয়ে খাইতেছে বেসাবাইয়া। একবার চিন্তা করলো না, গাছ না থাকলে মালিকে বাড়তে আমার কাটতে খাওয়ায়, গাছ দৌড়ে গাছ খাওয়ায়, নাহলে ডিগরা দেনে গাছ খাওয়ায়। আমি কেন উশি গাছটি খাইলাই? এর লাগিয়ে গরুটার বিবেক বিবেচনা নাই। আরে যে চেয়ারম্যানের বাড়ি গেছে না মেম্বারের বাড়ি গেছে না তোমার বাড়ি যাইছে, এটা জ্ঞান ছড়াইছে কি? তাহলে জ্ঞানে আসছে, তার নাই কোনটা? বিবেক বিবেচনা নাই। এখন যে মানুষের বিবেক বিবেচনা নাই সে হইল পশুর সমান। আর তুমি যে একটা কথা কইছ, আমার গানের একটা কথা শোনো, এটা হলো সর্বদলীলের কথা। আল্লাহ পাক বলছে, হে মানুষ, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি, কি? ইচ্ছা আর জ্ঞান। ইচ্ছা করলে মসজিদে যাইতে পারো, ইচ্ছা করলে চুরিতে যাইতে পারো, ঠিক আছে কি? ইচ্ছা জ্ঞান। এখন ইচ্ছা জ্ঞান আমায় দিয়েছ, বলছো ইচ্ছা করলেই পারি, মরিতে ইচ্ছা করি না, তবু কেন মরি? কই নিবা? খেলা মরতে ইচ্ছা করুন বলেন, তবু মরি কেড়েতে। ইচ্ছা জ্ঞানের দামটা করিল, এখানের দাম আছে, এটা অন্যরার সাথে কইব না, আমার সাথে না। তুমি সারা হইলে এই কথাটির পিছনে যে কি কথা কইলাম আমি, এরা আমার সানা করার সালাম না। তুমি বলছো আমি রাসূলকে পাইছি,
মুর্শিদকে পাইলেই রাসূলকে পাওয়া যায়। আমি এই আলীরে পাইম কি ভাই, ফাতেমারে পাইম কি ভাই, হাসান হোসেনরে পাইম কি ভাই। জালালের একটা গান উঠছো না, আলী হলো শিরের তাজ, মা ফাতেমা গলার হার, হাসান হোসেন কর্ণফুল কুলে মোস্তফার। এনে 5 জন আছে না, এরা 5 জনে একজন। পাক পাঞ্জাতন, এই যে পাক পাঞ্জাতন 5টা আঙ্গুল, এটি মুঠ মারছি কি হয়েছে, একটা মুঠ হয়েছে না, আবার মেলাইছে তখন 5টা আঙ্গুল হয়েছে। এটা হলো পাক পাঞ্জাতন। 5টা তনে 1টা তন, এন কারো হাত নাই, এইখানে কারো হাত নাই। আর মুরিদের কথাটা তোমাকে আমি বলে দেই, আমার রাসূল যখন মুরিদ করেন তখন আমার আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলে দেন আপনার হাতে হাত রেখে যারা মুরিদ হইল তারা যেন আমি আমার আল্লাহর হাতে হাত রেখে মুরিদ হইল। এটা সূরা ফাত 10 নম্বর আয়াত। এখন হযরত বরফি সাহেব মুরিদ হয়েছে না, মুরিদ করার খেলাফত পাইছে না, এই সময় মুরিদ করে আছে 60 ডাকাইতে। কি করছে না করছে না, যারা বিষ্ণু করছেন জানেন কিনা। আরো অনেকেই আছে, যেমন আসহাবে সুফা মসজিদে নববীর বারিন্দায় থাকতো, আজান পড়লেই মসজিদ থেকে বাড়িয়ে যেত, এরা নামাজ রোজা ডাকতো না। আজান শেষ, নামাজ শেষ, আবার কে মসজিদে টাই লইতো। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করলে ওদেরকে কাতল করতে পারি। রাসূল বলছেন, ওদের সম্পর্কে তোমার নবীই ভালো জানেন, তোমার কিচ্ছু বলতে হবে না। এরা হইলো আশিকে রাসূল, এরা হলো বেদলীলা, এরা কিচ্ছু লাগে না। এর বাড়িঘর হলো রাসূলপুর, একটাই ঠিকানা, আর কিচ্ছু দরকার নাই। এরা হাসর মাঠে 72টা কাতার হবে, 73টা গ্রুপ হবে। এই 72টা কাতার মধ্যে রাসূল নামের আশিকে রাসূল যে কাতারটা, এটার হিসাব লইতো ফেরেশতা, তো দূরের কথা, আরো কারো শক্তি নাই। এই যে কইছে জালালে, তুমি কইতো কইছো হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে। এটার মধ্যে কইছে সকল মানুষ তরে যাবে সেই একটা মানুষের নামের জোরে, সকল পৃথিবীর মানুষ তরে যাবে একটা মানুষের নামের জোরে। কেরে? কারণ নাকি 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, হ্যাঁ আমরা ডাইরেক্ট বেসতে যাগুয়া, এইলার জোরে যাওয়ার লাগে কেরে? এখন তোমার আসল আরেকটা শিখন কথা কই, 16 আনা মানুষ হলো পৃথিবীতে একজন, আর বেহেরেই কেউ 3 পরিমাণ, কেউ 1 আনা, কেউ 2 আনা, কেউ 6 আনা, কেউ 12 আনা, কেউ 14 আনা, কেউ 15 আনা, কেউ 15.5 আনা, কেউ 16 আনা, এলাকার ত্রুটি আছে। আর একজনেই হলো ত্রুটি মুক্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই এইলার নামের জুড়ে সকল মানুষ তরে যাবে।